বাংলাদেশে বহু ভণ্ড আছে নামাজ ছাড়া মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। ইমাম হোসেন 121টা তীর খেয়ে নামাজ পড়তে পারলে তোমার এমন কি হয়েছে? ইবোবালা ইবে এজিদি, ঠিক কিনা বলেন না? ভালো খারাপ সব মিক্স করে ফেললে হোসাইনি হওয়া যায় না। হোসাইনি হতে হলে হালাল হতে হয়, নিখুঁত হতে হয়, ওয়াদা রক্ষা করতে হয়, আমানতদার হতে হয়, সত্য কথা বলতে হয়, সৎ পথে চলতে হয়। মাহফিল করলে হোসাইনি হওয়া যায় না। হোসাইনি কয়জন ফজরের নামাজে দেখা যাবে? কথা হন না, ঠিক কিনা বাজে? হন না। আমি কি কোনো বেশি কষ্ট দিয়ে ফেললাম? ফজরের নামাজে সামনের কাতারে যে কজন দেখব তারাই হোসাইনি। কেন রে ভাই? হুজুর কি দোষ করলাম? আর রাত ওয়াজ শুনলাম, সারা রাত ফজরের নামাজ পড়তে পারি না তো কি? ইমাম হোসেন 121টা তীর খেয়ে নামাজ পড়তে পারলে তোমার এমন কি হয়েছে? অনেক বাবা মারা আছে, নাক কানা গুমজক আছে না নাই? গোড়ারায় ফজ্জি আর ফোয়া ইতে ডুবইতো না সিদে সৌদি আরব তুন গোডারায় দিয়ার ফুডুত আসিল দি আর ফোয়া ও গুমজক। কথা কয় না? গোড়ারাইতে গরু বেচছি কোরবানের আগের দিন রাতে একখানা গুমজক। গোড়ায় খড় বেচছি ঈদুর আগের দিন সানরাইতে একখানা গুমজক। লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন ঈদের নামাজের সময় আমরা বলতে হয় যে যারা ভুলে ফজরের নামাজ পড়েন নাই একটু 5 মিনিট টাইম দিছি। ঠিক কিনা? কথা জোরে বলেন প্লিজ। আপনি যদি নামাজ না পড়েন আপনি আহলে বাইতের প্রেমিক দাবি করতে পারেন না। বাংলাদেশে বহু ভণ্ড আছে নামাজ ছাড়া মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। এলে নো আছে, জুমনফর দিল বলে আছে অবুক ইউন মানুষ নাকি আর হইদনবাড়ি। কোন ধরনের ভণ্ডামির সাথে হোসাইনিদের সম্পর্ক নাই। ঠিক কিনা? কথা বলে। কোন ধরনের ভণ্ডামির সাথে হোসাইনিদের সম্পর্ক নাই। হোসাইনিরা নিখুঁত পিওর। আবার আরেক দল আছে হোসাইনি দাবি করে, হাসানি মানে না, সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের প্রেম দেখায়। আমাদের সুন্নি জামাতের এক বড় আলেম যিনি শাহাদত বরণ করেছেন, ওনার ছেলে খুব গরম, কয় হযরতে আমিরে মুয়াবিয়া এমন ছিল, তেমন ছিল, অমন ছিল। আমরা বলি ইমামে হাসান যার সাথে সন্ধি করেছে, চুক্তি করেছে, তার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের। ঠিক কিনা? জোরে বলেন। ইমামে হোসাইন যার সাথে যুদ্ধ করেছে তার সাথে সন্ধি করার ক্ষমতা আমাদের নাই। হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানি। আর এজিদ ভণ্ড, এজিদ বাতেল, এজিদ মুনাফিক, এজিদ বাটপার, এজিদ মালাউন, সর্বশেষ ইমাম মালিকের কথায় এজিদ কাফের। ঠিক কিনা? কথা বলো। প্রজন্মকে বলবো ফিরে আসো, কারবালার মাহফিল থেকে শপথ করো, তওবা করো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সময় একেবারে শেষের দিকে, পৃথিবী একেবারে যায় অবস্থায়। নিজের আমলনামার দিকে তাকাও, কি পাঠাতে পেরেছি, কি জোগাড় করেছি। কারবালা আমাদেরকে সেই শিক্ষায় দেয় যে দুনিয়া কিছুই না, আসল হলো আখিরাত। ঠিক কিনা? জোরে বলেন না। দুনিয়া যদি কিচ্ছু হতো ইমামে হোসেন গোটা পরিবার সহ কারবালার মাঠে যেতেন না। দুনিয়ার নিয়ামত ধন সম্পদের জন্য উনি রয়ে যেতেন, বলে দিতেন ঠিক আছে মান্নি বলি হ, কিন্তু উনি জানেন যে দুনিয়া কিছুই না, আসল নিয়ামত উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই শ্রেষ্ঠ ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। জান্নাতুল ফিরদাউসে কি হোসাইনকে কষ্ট দিয়ে যাওয়া যাবে? হাসানকে কষ্ট দিয়ে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।